আসসালামু আলাইকুম। বিকাশ থেকে লোন নিতে পাচ্ছেন না, যদি বিকাশ ওপেন করে লোনে ক্লিক করি দুঃখিত লেখা আসে। আবার এই সমস্যাটি সমাধান করে আমি যদি বিকাশ ওপেন করে লোনে ক্লিক করি, এবার দেখেন আমাকে লোন দেওয়া হচ্ছে। আপনি কিভাবে বিকাশ থেকে লোন নেবেন এবং লোন পরিশোধ না করলে কি সমস্যা হতে পারে জানাবো আজকের ভিডিওতে। ওকে, প্রথমেই ফোন থেকে বিকাশ ওপেন করি। এবার এখান থেকে আরও দেখুন লোনে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন আমার প্রথমে নমিনির তথ্য আপডেট করতে হবে। এর জন্য হোমে ক্লিক করে বিকাশ লোগে ক্লিক করব, নমিনির তথ্য হালনাগাদ এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রিনটি কালো হয়ে যাবে। সো আপনি যাকে নমিনি দিবেন তার এনআইডি কার্ডটি পাশে রাখবেন। এনআইডি কার্ডের নাম যেভাবে আছে, জন্ম তারিখ যেভাবে আছে, এনআইডি কার্ড নাম্বার যেভাবে আছে সেভাবে এখানে সাবমিট করবেন। আমি সব তথ্য দিয়ে সাবমিট করেছি। এবার দেখেন আবার এখানে বিকাশে আসার পর আরও দেখুন লোনে ক্লিক করব। এবার আমার নিজের তথ্য দিতে হবে, নিজের স্মার্ট কার্ডের ছবি তুলতে হবে বা এনআইডি কার্ডের ছবি তুলতে হবে, আমার ছবি তুলতে হবে, তারপর এটি ঠিক হয়ে যাবে। সো এখান থেকে আমি সম্মতিতে ক্লিক করি। ক্লিক করার পর আমার যে স্মার্ট কার্ড আছে সেটির একটি ছবি তুলতে হবে, কনফার্ম করে দিচ্ছি। ওকে, কনফার্ম করার পর দেখেন নোটিফিকেশন চলে আসছে বিকাশ থেকে। এবার বিকাশ অ্যাপ থেকেও দেখতে পাচ্ছেন নোটিফিকেশন কনফার্ম করেছে। এবার আমি যদি আরও দেখুন লোনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এখানে লোন তারা দিয়ে দিচ্ছে 1500 টাকা। এবার আপনার সব তথ্য আপডেট থাকার পরেও আপনি যদি লোনে ক্লিক করার পর দুঃখিত লেখা দেখেন বা লোন না পান, তখন কি করবেন? এবার বিকাশ অ্যাপে এসে ওপরের দিকে লোগো এখানে ক্লিক করবেন, নিচের দিকে সাপোর্ট, এরপর লাইভ চ্যাট। এবার আপনার ভাষা নির্ধারণ করে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। এরপর নাম, ফোন নাম্বার দিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি বিকাশের সাপোর্ট টিমে কথা বলেছি হেল্পলাইন নাম্বারে, তারা আমাকে কনফার্ম করেছে বিকাশ অ্যাপটি বেশি বেশি ব্যবহার করতে হবে এবং এই অ্যাপটি থেকে লেনদেন করলে আপনি লোন নিতে পারবেন। আর যারা লোন নেওয়ার পর লোন পরিশোধ করবেন না তাদের ক্ষেত্রে কি হবে? আমরা যেহেতু আমাদের স্মার্ট কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র বিকাশ অ্যাপে দিয়েছি, এক্ষেত্রে এখানে আমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর গ্রামের ঠিকানা সব কিন্তু বিকাশের কাছে আছে। সো বুঝতে পারছেন, যদি কারো কাছ থেকে টাকা নেন বা লোন নেন, লোন নেওয়ার পর পরিশোধ না করলে অবশ্যই আপনার বাসায় আসবে বিকাশ টিম এবং আপনি হ্যারাসমেন্টের শিকার হতে পারেন, অথবা আপনাকে আইনি প্রসেসিংয়েই এই বিকাশ থেকে লোনটি পরিশোধ করার চেষ্টা করবে। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।